অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। বেশিরভাগ সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা, কারণ বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে সয়াবিন তেল ও মাছের দাম নিয়ে এখনও কাটেনি অস্বস্তি। অন্যদিকে ভারত থেকে আমদানির পর কিছুটা কমেছে পেঁয়াজের দাম। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। ছুটির দিনের সকাল, রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে পাড়া মহল্লার বাজার সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। পর্যাপ্ত সরবরাহের কারণে শীতের সবজির দাম এখন অনেকটা হাতের নাগালেই, তাই স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে। অধিকাংশ সবজির দাম এখন প্রতি কেজি 40 থেকে 50 টাকার ঘরে। শিম 40, নতুন আলু 35, বেগুন 50, লাউ 70 থেকে 80 এবং ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 40 টাকায়। বিক্রেতারা জানালেন সরবরাহ বাড়ায় কমেছে পণ্যের দাম। শীতকালীন সবজি মোটামুটি যেগুলো আসতেছে সামান্য একটু কম দেখা যায়, সামান্য। সবজির বাজার শান্ত থাকলেও উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার। আগের মতোই আছে সব ধরনের মাছের দাম। রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকায়। তবে আকার ভেদে মাছের রাজা ইলিশের দাম এখনো হাঁকানো হচ্ছে 2200 থেকে 3500 টাকা। ভাইয়া, মাছ তো আমরা সব দেশি মাছ বিক্রি করি, মাছের দাম একটু বেশি হয়, কারণ মাছ একটু কম, এখন মাছের দাম একটু বেশি। এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসায় কমেছে পেঁয়াজের ঝাঁজ। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি পেঁয়াজ 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। প্রভাব পড়েছে ভারতীয় পেঁয়াজের আমদানিতেও। তবে বেড়েছে সয়াবিন তেল, চাল ও ডালের দাম। গত মাসের তেল লিটারে আপনার 8 টাকা 10 টাকা বাড়ছে। অন্যদিকে ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। সোনালী মুরগি 250 থেকে 280 টাকা এবং দেশি মুরগি 570 থেকে 600 টাকায়। বিক্রেতারা জানালেন এখনো পর্যন্ত ডিম ও মাংসের দাম সহনীয় পর্যায়ে আছে। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।